যেরকম আমাদের একজন বেকার যুবক, তার আসলে একটা চাকরি লাগবে, তার টাকার জায়গা লাগবে, ওই সময়ের প্রেক্ষাপটে যদি মুসা ইসলামের বলা যায় তার একটু কোনো কিছু একটা দরকার। তার বেকার যুবকদের কথাও চিন্তা করতে পারি, তাদের পড়াশোনা আছে, তাদের দক্ষতা আছে, সার্টিফিকেট আছে, কিন্তু ঘর থাকা সত্ত্বেও ঘর নেই। এরকম একটা গ্রাজুয়েট, তার এখন একটা চাকরি নাই, এই অবস্থা। তো মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে কি করলেন? একজন উস্তাদ আছেন, তিনি একটা কথা বলেন যে যারে খুঁজে সে তারে পায়। এটা যদি আমি মন থেকে খুঁজি তাহলে অবশ্যই আমি পেয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেজ দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রইস, আমার সাথে আছেন লেখক গবেষক আরিফুল ইসলাম। দর্শক, আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্বের কোরআন থেকে যে স্কিলটিকে বেছে নিয়েছি সেটি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাব। ভাইয়া, আজকে আমরা কোন স্কিলটা নিয়ে আলোচনা করতে পারি? আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্কিং স্কিল। যারা বেকার, তারা চাকরি পাওয়ার জন্য যে তাদের নেটওয়ার্কিং দরকার পড়ে, সেইটা সম্পর্কে আজকে ইনশাআল্লাহ জানবো। খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বেকারত্বের যে হার এবং বেকারত্বের যে একটা গ্লানি, আমাদের যুব সমাজ এটা টানতে টানতে অনেক ক্লান্ত। যা আমরা শুরু করি। আমরা মুসা আলাইহিস সালামের গল্প জানি। সেখানে আমরা দেখি যে উনি মিশর থেকে চলে যান মাদিয়ানে। তো মাদিয়ানে যাওয়ার পর উনি বসে থাকেন একটা গাছের ছায়ায়। তো তখন উনি দেখতে পেলেন যে দুজন নারী পানি নিতে আসছে একটা কুয়ার কাছে। তো পানি নিতে আসতে গিয়ে তারা দেখলো যে ওইখানে অনেক পুরুষ মানুষ আছে এবং তাদের ফলে তারা পানি নিতে পারতেছে না। তো যখন দেখলেন যে তারা পানি নিতে ব্যর্থ বা ওই পুরুষ মানুষের ঠেলায় ওই দিকে সামনে যেতে পারতেছে না, তখন মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর তাদেরকে হেল্প করলেন। তো এর আগে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমাদের জানা দরকার যে মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে আসেন তখন তো ওনার ঘর নাই, থাকার জায়গা নাই, খাবার কোনো কিছুই নেই। অর্থাৎ উনি একদম মুসাফির। যেরকম আমাদের একজন বেকার যুবক, তার আসলে একটা চাকরি লাগবে, তার টাকার জায়গা লাগবে, তার মানে এরকম কিছু একটা লাগবে, খাবার লাগবে, অনেক কিছু লাগবে। তো ওই সময়ের প্রেক্ষাপটে যদি মুসা আলাইহিস সালামের বলা যায় যে আমাদের সময় যেরকম একজন বেকার মানুষ যেরকম থাকে, তার একটু কোনো কিছু একটা দরকার, তার ওই রকম সিচুয়েশনে মুসা আলাইহিস সালাম ছিলেন। এবং উনি যে এরকম সিচুয়েশনে ছিলেন সেটা উনি যে আল্লাহর কাছে দোয়া করেন, যে দোয়াটাতে উনি উল্লেখ করেন উনি নিজেকে ফাকির বলে, এবং যে আমি অসহায়, আল্লাহ যাই দিবেন সেটার আমি মুখাপেক্ষী। মানে জীবনযাপনের জন্য যার কাছে কিছু নেই সেই অবস্থায় তিনি আছেন। নতুন জায়গা থাকার জন্য ঘর নেই, নতুন জায়গা খাবার জন্য খাবার পানি নেই, কিছুই নেই। তো এমন একটি অবস্থায় আমরা কিন্তু আমাদের এই সময়ের বেকার যুবকদের কথাও চিন্তা করতে পারি। তাদের পড়াশোনা আছে, তাদের দক্ষতা আছে, সার্টিফিকেট আছে, কিন্তু ঘর থাকা সত্ত্বেও ঘর নেই। কারণ এই সময়ে বেকার একটা যুবককে ঘরের মধ্যেও ভালো ব্যবহার করা হয় না যদি চাকরি না থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, ওইরকম একটা সিনারিও আমরা কম্পেয়ার করি আমাদের সমাজের। এরকম একটা গ্রাজুয়েট, তার এখন একটা চাকরি নাই, এই অবস্থায়। তো মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে কি করলেন? উনি সামনে দেখলেন দুজন নারী, তারা পানি নিতে পারতেছে না, এরকম একটা সিচুয়েশন। তখন উনি তাদেরকে হেল্প করতে গেলেন, যে কোনোভাবেই হোক। এই পুরো ঘটনাটা কিভাবে ঘটে সেটা কিন্তু ডিরেক্ট উল্লেখ নাই, কিন্তু যেভাবেই হোক উনি তাদেরকে হেল্প করছেন, বা হয়তোবা পুরুষরা তাদেরকে ইভটিজিং করতেছিল, সেই জায়গায় উনি হয়তোবা তাদেরকে তাড়িয়ে দিয়ে মেয়েদেরকে পানি নিতে হেল্প করছেন। অথবা এরকমও হইতে পারে নর্মালি অন্য কোনো সময় পানি নিতে, কূপ থেকে পানি নিতে সময় লাগতো, যেমন ওনারা ফিমেল, ওনারা এত বেশি শক্তিশালী না, উনি হয়তোবা খুব দ্রুততম সময়ে পানি নিতে হেল্প করেন, তারপর মেয়ে দুজন চলে যায়। তো এই জায়গায় আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালাম দুজন মেয়েকে হেল্প করেন পানি নিতে। তো এইখান থেকে আমরা যেহেতু বলতেছি যে নেটওয়ার্কিংটা, তো আমরা এর ঠিক পরের ঘটনা দেখি, যেই দুইজন মেয়েকে উনি হেল্প করেন পানি নেওয়ার জন্য, সেই মেয়ে দুজন তাদের বাবাকে গিয়ে বলে মুসা আলাইহিস সালামের কথা, যিনি তাদেরকে হেল্প করেন দ্রুততম সময় পানি নেওয়ার জন্য। ফলে মুসা আলাইহিস সালাম, ওই মেয়েদের বাবা, তারা বলে যে তাহলে ওই ছেলেটাকে নিয়ে আসো আমাদের কাছে। তো ওই মেয়েরা একজন আসার পর নিয়ে যাওয়ার পর ওই ফ্যামিলিতেই মুসা আলাইহিস সালাম শুধুমাত্র টাকা খাওয়ার ব্যবস্থা হয় এমন না, ওই পরিবারের একজন মেয়েকে উনি বিয়ে করেন। দ্যাট মিনস উনি যে জিনিসটার মুখাপেক্ষে ছিলেন, একটা পরিবার, একটা থাকার জায়গা, খাওয়ার জায়গা, ওই পুরো জিনিসটা উনি পেয়ে যান। তো এখানে আমরা দেখি পুরো স্টোরি, কিন্তু এই স্টোরিটা থেকে আমাদের আজকে লার্নিংটা হলো নেটওয়ার্কিংটা। যারা বেকার, যাদের কোনো কিছুই নাই বা কোনো কিছু থাকুক না থাকুক, আমাদের লাইফে যে নেটওয়ার্কিংটা কত ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং এর ফলে, অর্থাৎ নেটওয়ার্কিং বলতে কারোর সাথে আমরা সাক্ষাতে গেলাম, কারোর সাথে আমাদের কার্ডটা দিলাম, কারোর সাথে ফেসবুকে ফ্রেন্ড হলাম। তো এইরকম জিনিসগুলো আমাদের লাইফে কিন্তু ইম্প্যাক্ট ফেলে, যেটা আমরা মুসা আলাইহিস সালামের এই ঘটনা দেখতে পাই। উনি কিন্তু এদের সাথে এই পারপাসে যান নাই যে এদের কাছে গেলে উনি চাকরি পাবেন বা এদের কাউকে বিয়ে করবেন, এটা ওনার কোনো পারপাসই ছিল না। কিন্তু জাস্ট বিকজ উনি অন্য দুইজন মানুষকে হেল্প করতে যান,
দেখা যায় এইটার ফলেও কিন্তু উনি এটা পেয়ে যান। নেটওয়ার্কিংটা আপনি পৃথিবীর অনেক মানুষের সাথে করতে পারেন, বিভিন্ন সেমিনার হয় সেগুলোতে যাইতে পারেন। এগুলো কেউ যখন প্রপারলি করবে, আমরা যে বলি না যে উনি একটা চাকরি পেয়ে গেছে কারণ তার লবিং ছিল, এটা আমরা স্বাভাবিকভাবে খারাপ চোখেই দেখি। যখন আপনি চাচা মামুর প্রভাবটা কখন খারাপ, যখন দুইজন ক্যান্ডিডেট, দুইজনের মধ্যে একজন যোগ্য আর একজন অযোগ্য, জাস্ট বিকজ আপনি তাকে চিনেন এই জন্য চাকরি দিয়ে দিলেন, এটা তো হওয়ার কথা না, এটা খারাপ। কিন্তু ধরেন অনেকেই যোগ্য, 10 জন যোগ্য, সেই 10 জন যোগ্যের মধ্যে একজনকে আপনি চিনেন মানে কি চিনেন, মানে আপনি জানেন সে ক্যাপাবল, আপনি তার অনেক কিছুই দেখছেন, তার স্কিল দেখছেন, তাকে আপনি চিনেন। একজন এমপ্লয়ার সে এইরকম মানুষকে নিতেই কিন্তু খুবই কমফোর্ট ফিল করে, ও তাকে তো আমি চিনি, সে তো এইটা কাজটা খুব ভালো করে পারবে। বা ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে একজন এমপ্লয়ি নেবেন, যে এমপ্লয়িটা সাধারণত সে হয়তো বা ডিবেট করবে বা একটা প্রজেক্টের জন্য কাজ করবে বা বাইরের কোম্পানির বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করবে, কিন্তু আপনি তার ইউটিউবে অনেক ভিডিও দেখছেন সে খুব ভালো করে কথা বলতে পারে, তখন কিন্তু এরকম 10 জন ক্যান্ডিডেটের মধ্যে সেই ক্যান্ডিডেটটাকে কিন্তু আপনি বাছাই করবেন, ও সে তো খুবই ভালো। দ্যাট মিনস আপনার নেটওয়ার্কিংটা আপনাকে কিন্তু এমন যে জায়গায় আপনার যাবার কথা না সেই জায়গায় নিয়ে যাবে, যে চাকরিটা পাওয়ার কথা না সেই চাকরিটা পাইতে হেল্প করবে। বিকজ অফ আপনি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য এইটাও করেন নাই, বরঞ্চ আপনি এমন একটা সার্কেল মেনটেন করছেন, সেই সার্কেলটা কোন না কোনো ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সেটা কিন্তু আমরা যদি ব্যবসার দিকে দেখি তখনও কিন্তু এটা একই গুরুত্বপূর্ণ। যেমন আমার একটা প্রোডাক্ট আছে, কিন্তু আমি বিক্রি করব কার কাছ থেকে বা কার কাছে বিক্রি করবো, আমি আমার কাস্টমার পাবো কোথায়? তো আমরা সেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কমিউনিটি আছে যারা খুঁজে, তারা কিন্তু সেগুলো পেয়ে যায়। আমার একটা প্রোডাক্ট আছে, আমি এখন যদি ফেসবুকে এটা মার্কেটিং করি বা ফেসবুকেই দেই, এখান থেকেও হয়তো আমার প্রোডাক্টটা সেল হয়ে যেতে পারে। যে নেটওয়ার্কিং এর বিষয়, মানে আরেকজনকে এই ব্যাপারটা জানানো যে আমার এটা আছে, আমার এই স্কিল আছে, এই দক্ষতা আছে, আমি এই জিনিসটা পারি। তো এটা আমি যদি হীনমন্য হয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা মানে সমাধান হচ্ছে না। কিন্তু আমি যদি নেটওয়ার্কিং করি, অর্থাৎ আমার ব্যাপারটাকে অন্য আরেকজনের কাছে শেয়ার করি, তাহলে খুব সহজেই ব্যাপারটা সলভ হয়ে যায়। হ্যাঁ, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। একজন উস্তাদ আছেন, তিনি একটা কথা বলেন যে যে যারে খুঁজে সে তারে পায়। উনি আমাকে মানে আমাদের ক্লাসে এমন একটা কথা বলেন, এর মানে হলো আমি যে কাজটা পারি সেই কাজটা এখন আমি কার কাছে বিক্রি করব, এটা যদি আমি মন থেকে খুঁজি তাহলে অবশ্যই আমি পেয়ে যাব। দর্শক, এতক্ষণ পর্যন্ত পবিত্র কুরআন থেকে একটি গুরুত্বপূর্ণ স্কিল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আশা করি এই স্কিল আপনাদেরকে কিছুটা হলেও উপকৃত করবে। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোন স্কিল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।